আপনি কি শুনছেন আপনার হৃদয়ের আওয়াজ? বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে হার্ট অ্যাটাকের ঝুঁকি দিন দিন আমাদের হাতের বাইরে পৌঁছাচ্ছে। রিসেন্টলি আমরা আমাদের একজন তরুণ শিল্পীকে হারিয়েছি, একে রাতুল। মাত্র ৩৬ বছর বয়সে যিনি হৃদরোগের কারণে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। তার বেশ কিছুদিন আগে তামিম ইকবাল হৃদরোগের আক্রান্ত হন। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকালে জনপ্রিয় শিল্পী কে, মডেল শেফালি জারিওয়ালা, সিদ্ধার্থ শুক্লা তারাও অকালে আমাদের ছেড়ে চলে গেছেন এই হার্ট অ্যাটাকের কারণে। ২০২২-২৩-এর বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের গণনা অনুযায়ী বাংলাদেশে হৃদরোগের কারণে মৃত্যুর হার ২১.১২%। এই ভয়াবহ পরিস্থিতির পেছনে দায়ী বেশ কিছু কারণ। আধুনিক জীবনযাত্রায় জিম সবথেকে কমন একটি শব্দ, যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারো জন্য জিম হচ্ছে সুস্থ সুন্দর একটি শরীর পাওয়ার মাধ্যম, আর কারো জন্য জিম হচ্ছে তার অত্যাধুনিক লাইফস্টাইলের একটি বিশেষ পার্ট মাত্র। এই জিমের সাথে জড়িয়ে আছে হার্ট অ্যাটাকের একটি গোপন রহস্য। একে রাতুলও জিমেই এই হৃদরোগের শিকার হন। তাহলে এর পেছনে লুকিয়ে থাকা ঘটনা কি এমন হতে পারে? এছাড়াও বিভিন্ন সেলিব্রিটি ক্রীড়াবিদদের কথাও আমরা শুনে থাকি জিমে যাওয়ার পরেই হার্ট অ্যাটাক আর হার্ট অ্যারেস্টের শিকার হন। এর পেছনে লুকিয়ে থাকা কারণটি হচ্ছে তাদের বাহ্যিক সৌন্দর্য এবং সুঠাম দেহ নিয়ে অনেক বেশি সচেতন, কিন্তু সচেতন ছিলেন না তাদের ভেতরের অর্গানগুলো নিয়ে। তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা কি সেগুলোর কন্ডিশন না জেনেই তারা এক্সেসিভ ওয়ার্কআউটের ফলে এই হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। এগুলো তথ্যসূত্র, মেডিকেল রিপোর্টস এবং সংবাদ মাধ্যম। রিসার্চ বলছে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের বিশ্রামরত অবস্থায় হার্ট রেট হচ্ছে ৬০ থেকে ১০০ বিটস পার মিনিট, আর ম্যাক্সিমাম রেট হচ্ছে ২২০ বিটস পার মিনিট। কিন্তু একজন অ্যাথলেটস বা কঠোর পরিশ্রমী মানুষের জন্য স্বাভাবিক পালস রেট হচ্ছে ৪০ থেকে ৬০ বিটস পার মিনিট। কিন্তু সবার জন্য ম্যাক্সিমাম বিটস রেট সেম না। এটি বের করার একটি সূত্র রয়েছে। স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাম রেট অর্থাৎ ২২০ মাইনাস যে ব্যক্তিটির ম্যাক্সিমাম রেট আমরা বের করতে যাচ্ছি তার বয়স। কিন্তু যার হার্টের সমস্যা রয়েছে তার জন্য এই রেটটি হবে ২২০-এর ৭০%, অর্থাৎ তার ম্যাক্সিমাম রেট হবে ১৫৪ বিটস পার মিনিট। এবং যদি আমরা কোনো একজন হার্টের রোগীর ক্ষেত্রে বের করতে যাই, তখনই বিটস পার মিনিট যখনই পালস রেট এর উপরে চলে যায় এবং মাত্রা ছাড়িয়ে যায়, তখনই কার্ডিয়াক অ্যারেস্ট অথবা হার্ট অ্যাটাক হতে পারে। আর যা হয় মূলত খুব জোরে কার্ডিও করা বা এক্সেসিভ জিম করার কারণে। তাই অবশ্যই জিমে যাওয়ার আগে বা এক্সারসাইজ করার আগে একটি মেডিকেল টেস্ট অত্যাবশ্যক। এতে আপনি জানতে পারবেন আপনার হার্টের কন্ডিশন কি, ইনার অর্গানগুলো কি অবস্থানে আছে, এবং একটি প্রপার গাইডলাইন দরকার। কারণ সব রোগের সব ঔষধ নয়, তেমনি সবার জন্য সবকিছু একই রকম হবে এমনটাও নয়। আরও যে ফ্যাক্টরগুলো আমাদের হার্ট অ্যাটাকের রিস্ক বাড়িয়ে দেয় সেগুলো হচ্ছে স্মোকিং, অ্যালকোহল কনজিউমিং, হাই লেভেল অফ কর্টিসল রিলিজ, ইনডিসিপ্লিন লাইফস্টাইল। চলুন একটি উদাহরণের সঙ্গে বোঝা যাক। এই গল্পের পর উত্তরটা আপনারাই আমাকে দিয়ে দিবেন যে কে বেশি হেলদি আর কে আনহেলদি, কার হার্ট অ্যাটাকের রিস্ক সব থেকে বেশি। গল্পটা 1990-র রাজেশ এবং 2020-র রেহানের গল্প, যাদের দুজনেরই এজ 30। রাজেশ ভোরে ঘুম থেকে উঠতো, এরপর বাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত সে পায়ে হেঁটে যেত। এরপর অফিস 9 to 5, অফিস থেকে ফিরে এসে ১ থেকে ২ ঘন্টা সে বন্ধুদের সাথে খেলাধুলা এবং বিভিন্ন সোশ্যাল ইন্টারাকশনে যুক্ত ছিল। এছাড়া তার টিফিন এবং সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অবধি হোমমেড ফুড, সাথে স্বাস্থ্যকর পরিবেশ ছিল। আর এদিকে মডার্ন যুগের রেহানের গল্পটি হচ্ছে তার দিন শুরু হতো ফোনের অ্যালার্মের সাথে। নো সোশ্যাল ইন্টারাকশন, লাইফ অফ ডিস্ট্রাকশন, প্রসেস ফুড, পলিউশন, টোটালি সেডেন্টারি লাইফস্টাইল। তাহলে আপনিই বলুন, দিন শেষে কে বেশি সুস্থ থাকবে? এইসব ফ্যাক্টরগুলো সম্বন্ধে জেনে এবং সচেতন হয়ে আমরা নিজেদের পাশাপাশি আমাদের আপনজনদের হৃদরোগে আক্রান্ত হওয়ার রিস্ক কমাতে পারি। নিজে সুস্থ থাকুন, আপনজনদের সুস্থ রাখুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।